প্রতিদিন পান্তা ভাত খাওয়া বাঙালিরে তোমরা নববর্ষ পালন করতে কইতেছো। পান্তা ভাত খাওয়া হয় যদি নববর্ষের সংস্কৃতি, তাহলে মগু মতন বাঙালির লাগে নববর্ষ প্রতিদিন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিন পান্তা ভাতের লাগে মগু মতন বাঙালির ইলিশ মাছ তো থাকেই, কিন্তু আজকে এক্সট্রা একটা আলু পেয়ে তো মহা খুশি হয়ে গেছি। প্রতিদিন এত তোড়জোড় করে আয়োজন করে তারপর পান্তা ইলিশ মাছ খাইতে হয় না, যেহেতু আজকে ভিডিও করতেছি এর লেগে তোমাকে একটু ঢং করে দেখাইতেছি। জানি অনেকে এখানে মোর ঘরের সামনে নিয়ে অনেক কথা কইবে, ভাই মুই তোমার মতন এত বড় লোক না যে মগু ঘরও রাজপ্রাসাদের মতন হইবে, কিন্তু রাজকুমারীর মতন আব্বাদের সাধ্যের মধ্যে যত আবদার করছি আজ পর্যন্ত আব্বা সব আবদার পূরণ করছে। যাই হোক, মোরা আজকে মগো মূল পয়েন্টে চলে আসি। আজকের এই গল্পটা খালি মোর না, মোর মতন প্রতিটা গরিব ঘরের গল্প। তোমরা অনেকেই মোরে কইতেছো আপু নববর্ষের ভিডিও দিতেছো না কি লেগে, তুমি কি নববর্ষ পালন করো নাই, নাকি নববর্ষ পালন করার তোমার সামর্থ্য নাই? আব্বার দ্বারা আবদার করলে হয়তো বা আব্বার মোর এই আবদারটুকু পূরণ করতো, কিন্তু বিশ্বাস করো মন থেকে আর এই আবদার আসে না, বা নববর্ষ পালন করার কোনো ইচ্ছা হয় না। কারণ নববর্ষের মূল সংস্কৃতি নাকি হয়েছে যে পান্তা ইলিশ খাওয়া। পান্তা ভাত তুমি প্রতিদিনই খাই। মগো বেন্যাকালা চুলায় আগুন জ্বলে না, কারণ মোরা একবেলা রান্না করে ওই 3 বেলায় খাই। এইটারে আবার কেউ কিপটামি কইবেন না। মোরা বেন্যাকালা গরম ভাত রান্না করি না। গরম ভাত হুদা হুদা খাওয়া যায় না, খাইতে মজাও লাগে না। আর পান্তা ভাত তো একটা মরিচ ডললেও খাওয়া যায়, এমনকি নুন দিয়েও খাই ওরা যায়। আর ইলিশ মাছের কথা কি কমো, এটা তো বাঙালির নিয়ম, যখন যে জিনিস দরকার হয় তখন ওই জিনিসের দাম 3 গুণ বাড়াই দেওয়া হয়। কোনো সময় কি ভাইবা দেখছেন আপনি যে পান্তা ইলিশ খাইতেছেন ওইটা দেখে আপনার আশেপাশে সামর্থ্য ছাড়া গরিব শিশুদের মন খারাপ হইতে পারে? অন্য দিনে এর থেকে ভালো ভালো খাওয়ান খাইলেও কিন্তু কিছু যায় না, কিন্তু কোন একটা দিন রে যদি ওই জিনিসের লাগিয়ে স্পেশাল করা হয় তাহলে তো একটু ভাবার কথাই। তার উপরে একটা ভিডিওতে দেখলাম বাঙালি নববর্ষ পালন করতে যেয়ে কনসার্ট শোনার লাগিয়ে মসজিদের ভিতরে যেয়ে নাচানাচি করতেছে। সবশেষে একটা কথাই কই, এরকম নববর্ষ পালন করার সত্যিই মোর কোনো ইচ্ছা নাই।